হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। আজকে আমরা ফাজিল থার্ড সেমিস্টার তাফসির সাবজেক্টের 3 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। অলরেডি আমরা আয়াত নম্বর 1 এবং 2 আমরা পড়েছিলাম এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে। তো চলো আজকে আমাদের 2 নম্বর ক্লাস আমরা কন্টিনিউ করব। তো আজকে আমাদের যে বিষয় রয়েছে 3 নম্বর আয়াত থেকে আমাদের শুরু হবে, ঠিক আছে? চলো। হুরিমাত আলাইকুমুল মাইতাতু আদ্দামু আল্লাহমুল খিনজির। আচ্ছা, এর আগের আয়তে আমরা পড়েছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছিলেন যে তোমাদের জন্য বাহিমাতুল আনাম যেটা রয়েছে চতুষ্পাদ প্রাণী, সেগুলো তোমাদের জন্য হালাল জায়েজ আছে, ঠিক আছে? ওগুলো তোমরা খেতে পারো। তবে চতুষ্পাদ জন্তুর মধ্যে এমন কিছু প্রাণী বা অ্যানিমাল রয়েছে যেগুলো আমরা ভক্ষণ করতে পারবো না, যেগুলো আমাদের জন্য হারাম, ঠিক আছে? ওই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বর্ণনা করছেন। ওকে, হুরিমাত আলাইকুমুল মাইতাতু। হরিমাত মিন্স হারাম করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে হারাম করা হয়েছে, আল মাইতাতু মৃত প্রাণী, মৃত অ্যানিম্যাল অর্থাৎ মৃত জীব, অর্থাৎ যে সমস্ত প্রাণী মারা যায় সে সমস্ত প্রাণী আমাদের জন্য ভক্ষণ করা, খাওয়া মানে আহার করা, সেটা আমাদের জন্য হারাম, ঠিক আছে? খাওয়া যাবে না। দেখো এখানে লেখা আছে আই আকলুহা, ঠিক আছে? আই আকলুহা অর্থাৎ মৃত প্রাণী খাওয়া মিন্স মৃত প্রাণীর মাংস খাওয়া, সেটা আমাদের জন্য হারাম। তাহলে একটা মাসলা আমরা পেলাম যে চতুষ্পদ প্রাণী যদি সেটা মৃত হয় সেটা আমাদের জন্য হারাম করা হয়েছে। অদামু, হ্যাঁ, আই মাসফুহু কামা ফিল আনাআমি, ঠিক আছে? অর্থাৎ দাম মিন্স রক্ত। রক্ত বলতে এখানে বলা হচ্ছে বহমান রক্ত, চলমান রক্ত, হ্যাঁ? যেমনটা তোমরা আই থিঙ্ক তোমরা এখনো পড়োনি, তোমরা ফাজিল 4th সেমিস্টারে পড়বে, তোমাদের সূরা আনামে এই বিষয়ে উল্লেখ রয়েছে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের উপরে হারাম করা হয়েছে মৃত প্রাণী এবং রক্ত খাওয়াও হারাম। আল্লাহমুল খিনজির এবং শুকরের মাংস খাওয়া এটা হারাম, ঠিক আছে? কেন আমরা শুকরের মাংস খাই না? কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। অমা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, অমা উহিল্লা এবং যেটাকে জবাহ করা হয়, ঠিক আছে? লিগাইরিল্লাহ আল্লাহর নাম ছাড়া, অর্থাৎ যে অ্যানিমাল, যে চতুষ্পদ প্রাণী আল্লাহর নাম ছাড়া জবাহ করা হয় সেটা আমাদের জন্য হারাম। আর মুনখানিকা মানে যে অ্যানিম্যালগুলো শ্বাস রোধে মারা যায়, অর্থাৎ শ্বাস বন্ধে মারা যায়, সে প্রাণী আমাদের জন্য হারাম। ওকে, আল মাউকুজাতু, ঠিক আছে? মাউকুজাতু মানে হচ্ছে মানে যাকে প্রহার করে মারা হয়েছে, অর্থাৎ প্রহারে মৃত্যু, আঘাতে মৃত্যু, ঠিক আছে? তো এই প্রাণী ভক্ষণ করা আমাদের জন্য হারাম। অর্থাৎ মুনখানিকা পরীক্ষা কিন্তু আসে, খুবই ইম্পর্টেন্ট, আমি এটা তোমাদের বলে দেই, হ্যাঁ? ইম্পর্টেন্টগুলো একবার আলোচনা করে নেই। মুনখানিকা, মাউকুজা, ঠিক আছে? আর দাম, হ্যাঁ, এই যে শব্দগুলো বললাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। আর দাম বলতে কোন রক্ত থেকে বোঝানো হয়েছে সেখানে তোমাকে বলতে হবে মাসফুহ, অর্থাৎ প্রবাহিত রক্ত, চলমান রক্তকে দাম বলা হয়েছে। আচ্ছা, মুনখানিকা বলতে কি বোঝায়? মুনখানিকা মানে শ্বাসরোধে মৃত জন্তু, যাকে গলা টিপে হত্যা করা হয়েছে, হ্যাঁ, অথবা নিজেই কোনো জালে বা কোনো ফাঁসে আটকে গিয়ে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে, সেটাকে বলা হয় মুনখানিকা। মাউকুজা কাকে বলা হয়? মাউকুজাতুন মানে তোমাদের বললাম প্রহারে মৃত্যু, হয়তো লাঠির আঘাতে, হ্যাঁ, বা পাথর দিয়ে আঘাত করে কোনো প্রাণীকে মারা হয়েছে। তো এই সমস্ত অ্যানিমাল কিন্তু খাওয়া আমাদের জন্য হারাম। আর একটা প্রাণী রয়েছে আল মুতারাদ্দিয়া, এটাও কিন্তু পরীক্ষা আসে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মুতারাদ্দিয়া শব্দের অর্থ কি পরীক্ষায় দেয়, হ্যাঁ? মুতারাদ্দিয়া মানে যিনি মানে যে প্রাণী পুড়ে মারা যায়, উপর থেকে পুড়ে পতিত হয়ে মারা যায়, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে মুতারাদ্দিয়া, হ্যাঁ? এখানে আই থিঙ্ক ব্যাখ্যার মধ্যে লেখা রয়েছে, অবশ্যই থাকবে, জাস্ট এ মিনিট। এই দেখ এখানে লেখা রয়েছে পতনে মৃত্যু, অর্থাৎ যার উপর, হ্যাঁ, যা উপর হতে নিচে পড়ে মারা গিয়েছে, অর্থাৎ ছাদ থেকে বা কোনো উচ্চ টিলা থেকে পড়ে যদি মারা যায় কোনো প্রাণী, সেটা আমাদের জন্য ভক্ষণ করা যাবে না। আর নাতিহা, এটাও খুবই ভাইটাল একটা শব্দ। আর নাতিহা মিন্স ওই প্রাণী, যে প্রাণী সিংহের আঘাতে মারা যায়, অর্থাৎ সাপোজ মনে করো দুটো গরু যুদ্ধ করছে, মারামারি করছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা গরুকে এমন গুতান দিল যে শেষ ওই সিংহের আঘাতে মারা গেল, ঠিক আছে? মানে একটা প্রাণী যখন অপর প্রাণী, দুটো প্রাণী যখন মিলে যখন সংঘাত করে বা সিং দিয়ে যুদ্ধ করে, লড়াই করে, সেক্ষেত্রে যদি কোনো প্রাণী সিংহের আঘাতে মারা যায় সে প্রাণীটা আমাদের জন্য ভক্ষণ করা যাবে না। পরীক্ষা আসে কিন্তু। নাতিহা বলতে কি বোঝানো হয়েছে? দেন ওমা আকালা আসসাবউ ইল্লা মা যাক্কাইতুম, ওমা আকালা সুবউ শব্দের অর্থ হচ্ছে হিংস্র পশু, ঠিক আছে? ওমা আকালা আসসাবউ
এবং হিংস্র প্রাণী যে জন্তুটা খেয়েছে সেটাকেও খাওয়া যাবে না। অর্থাৎ কোনো হিংস্র প্রাণী যদি কোনো পশুর থেকে কোনো প্রাণী থেকে যদি সামান্য কিছু যদি ভক্ষণ করে থাকে সেই প্রাণীটা আমাদের জন্য খাওয়া যাবে না। অর্থাৎ হিংস্র পশু যদি শিকার করে কোনো কিছুর অংশ যদি খেয়ে থাকে সেই প্রাণীটা আমাদের জন্য খাওয়া জায়েজ নেই, ঠিক আছে। ইল্লা তবে হ্যাঁ মা জাক্কাইতুম, তোমরা যেগুলোকে কি করেছো জাবাহ করেছো। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত প্রাণীর কথা এখানে উল্লেখ করলেন যে মাওকুজা, হ্যাঁ মুনখানিকা, ঠিক আছে, মুতরাদ্দিয়া, ওমা কালা সাবউ, এই যে অ্যানিমালগুলো যেগুলো আমরা পড়লাম যে ছাদ থেকে পড়ে গিয়ে যে প্রাণী মারা যায়, সিংহের আঘাতে যে প্রাণী মারা যায়, হ্যাঁ, বা তোমার প্রহারে যে প্রাণী মারা যায়, অথবা হিংস্র প্রাণী যদি কোনো প্রাণীতে কোনো অংশ খেয়ে নেয়, তো এই সমস্ত প্রাণী মারা যাওয়ার আগে যদি সেটা আমরা জাবাহ করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের জন্য জায়েজ আছে। আশা করি বুঝতে পারলে। চলো এবারে পরে যেটা রয়েছে আমরা একটু দেখব। ওমা জুবিহা, এবং যেটা জাবাহ করা হয় আলা নুসুব, প্রতিমার সামনে, ঠিক আছে। প্রতিমার সামনে মানে প্রতিমার নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে যেগুলো জাবাহ করা হয়, ঠিক আছে, সেই অ্যানিমালগুলো আমাদের জন্য খাওয়া যাবে না। ওয়ান তাস্তাকসিমু, এবং যেটাকে বন্টন করা হয়, তাস্তাকসিমু মিন্স বন্টন করা, ওকে। অর্থাৎ যে মাংস বন্টন করা হয়, ওয়ান তাস্তাকসিমু, এবং যেটাকে বন্টন করা হয় বিল আজলাম, আজলাম মানে ভাগ্য নির্ধারক তীর, অর্থাৎ যেটাকে ভাগ্য নির্ধারণ তীর দ্বারা, অর্থাৎ জোয়ার তীর দ্বারা আমরা বলতে পারি, হ্যাঁ, বন্টন করা হয়, এটাও কিন্তু আমাদের জন্য খাওয়া জায়েজ হবে না। হুরিমাত আলাইকুম, এগুলো আমাদের উপরে হারাম করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি দেখলাম? এখানে দেখলাম নুসুব বলে একটা শব্দ দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, পরীক্ষায় প্রশ্ন আসে। নুসুব বলতে কি বোঝানো হয়েছে? নুসুব ওই পাথরকে বলা হয় যেটা কাবা গৃহের আশেপাশে স্থাপিত ছিল, ঠিক আছে। জাহিলিয়াতের যুগে আরবরা এটাকে কী করতো? উপাসনা করতো এই পাথরকে। নুসুব একটা মূর্তি বা একটা পাথর বলতে পারি, এটাকে আরবরা কী করতো? জাহিলিয়া যুগে উপাসনা করতো, আর এটা কাবা শরীফের আশেপাশে স্থাপিত ছিল, ওকে। তাহলে পরীক্ষা যদি আসে নুসুবটা কি, তোমাদের বলতে হবে মূর্তি বা প্রতিমা, ওকে। এবারে আরেকটা শব্দ দেখলাম এখানে, আজলাম, খুবই ভাইটাল শব্দ, আজলাম। আজলাম হচ্ছে এটা ভাগ্য নির্ধারক তীর, হ্যাঁ। এটাও কিন্তু জাহিলিয়া যুগে মানে ভাগ্য পরীক্ষা করার জন্য তারা কিছু মানে তীর ব্যবহার করতো। তো আজলাম বলতে এটা হচ্ছে, তোমরা মনে রাখবে জাহিলিয়া যুগে যেটা এই যে তীরগুলো, আজলাম মিন্স তীর, তোমরা জানো, এটা আমি বলে দিয়েছি। তো জাহিলিয়া যুগে ভাগ্য পরীক্ষা করার জন্য কিছু তীর নির্ধারিত করা হয়েছিল, ঠিক আছে। ওই তীরগুলো দিয়ে কী করা হতো? যে না, ভাগ্য পরীক্ষা করা হতো, ঠিক আছে। আর এটার জন্য মূলত 7টা তীর ছিল, আর তার মধ্যে একটাতে নাম লেখা থাকতো এবং অপর তীরে লা লেখা থাকতো, আর বাকি তীরগুলোতে তোমার বিভিন্ন শব্দ লেখা থাকতো। আর এইগুলো মূলত কাবাগিরের যারা খাদেম থাকতো তাদের কাছে কিন্তু এই তীরগুলো রাখা থাকতো। আর কেউ যদি ভাগ্য পরীক্ষা করতে চাইলে, হ্যাঁ, অথবা কোনো কাজ করা পূর্বে তা উপকার হবে নাকি তার জন্য ক্ষতি হবে, সেটা জানতে চাওয়ার জন্য তারা কাবাগিরের যে খাদেম থাকতো তাদের কাছে তারা যেত এবং তাদেরকে মানে কাবাগিরের খাদেমকে 100 মুদ্রা উপঢৌকন দিতে হতো, এবং এই বিনিময়ে খাদেম কী করতো? ওই তীর, হ্যাঁ, তুন থেকে যেটা রয়েছে ওটা থেকে একটা একটি করে তীর বের করতো। যদি হ্যাঁ শব্দ বিশিষ্ট তীর বের হয়ে আসলে মনে করা হতো যে কাজটা উপকারী, আর যদি না মানে লেখা আসতো সেক্ষেত্রে মানে ধরা হতো যে সেটা অকল্যাণ হিসাবে পরিগণিত করা হতো, হ্যাঁ। এই যে একটা হারাম পদ্ধতি, রিওয়াজ জাহিলিয়া যুগে মানে চালু ছিল। এখানে যেটা আজলাম যে শব্দটা রয়েছে এটা এখানে ব্যবহার করা হয়েছে এই কারণেই, জাহিলিয়া যুগে কিন্তু এই তীরগুলো দ্বারা, ভাগ্য নির্ধারণ তীর দ্বারা কিন্তু তোমার কী করা হতো? গোশ বা মাংস বন্টন করা হতো, ঠিক আছে। কিভাবে করা হতো? যে না, কয়েকজন মিলে যখন একটা উট ইত্যাদি জবাই করতো এবং তার গোশত বন্টন করার ক্ষেত্রে, হ্যাঁ, মানে সকলকে তো সমানভাবে বন্টন করা উচিত, কিন্তু এক্ষেত্রে তারা জোয়ার তীরের সাহায্যে তারা ভাগ করতো। ফলে কারো ভাগ্যে যদি লা লেখা থাকতো তাহলে সে মাংস পেতো না, আর নাম লেখা থাকলে সে পেতো। তো এইভাবে যে জোয়ার প্রচলন একটা ছিল, এটা কিন্তু জাহিলিয়া যুগেই ছিল, এবং সেটা তারা মানে ব্যবহার করতো, তীরের মাধ্যমে মাংস বন্টন করতো। তার কারণেই কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কি, যে না, ওয়াইন তাস্তাকসিমু, যদি তোমরা বন্টন করে থাকো বিল আজলাম, তীরের দ্বারা যদি মাংস বন্টন করা হয় বা জোয়ার তীর দ্বারা, সেক্ষেত্রেও কিন্তু সেটা
হারাম হয়ে যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, জালিকুম ফিসকুন, জালিকুম ফিসকুম। আর এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে পাপের কাজ। হ্যাঁ, এগুলো হচ্ছে পাপাচারিতার কাজ। আলিয়াম আজ, ইয়া ইসাল্লাদিনা, ইয়া ইসা মানে নিরাশ হয়ে যাওয়া। ঠিক আছে, ইয়া ইসাল্লাদিনা কাফারু, যারা কাফে, যারা কুফরি করেছে, হ্যাঁ, তারা কি হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, মিনদিনুকুম, তোমাদের ধর্ম থেকে। ফালা তাকশাহুম, অতএব তাদেরকে তোমরা ভয় পেও না। ফালা তাকশাহুম, তোমরা তাদেরকে ভয় পেও না। ওয়াকশাউনি, আমাকে ভয় করো। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা মানে মুরতাদ হয়ে গিয়েছে, অর্থাৎ যারা কাফির হয়ে গেছে, যারা কুফরি করেছে, তারা তোমাদের ধর্মে থেকে কি হয়েছে, নিরাশ হয়ে গিয়েছে। অতএব তাদেরকে তোমরা ভয় করো না, আমাকে ভয় করো। আলিয়াউমা, আজকে আকমাল তো আমি পরিপূর্ণ করে দিয়েছি, লাকুম তোমাদের জন্য, দিন আকুম তোমাদের ধর্মকে। হ্যাঁ, আতমাম তো আলাইকুম। আচ্ছা, এখানে একটা বিষয় উল্লেখ্য, একটু বলে রাখি, যে আল্লাহ পাক বলছেন যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ঠিক আছে, অর্থাৎ এখানে আল্লাহ পাক বলতে চাইছেন যে আমাদের ইসলামের যে তোমার যে বিধানগুলো রয়েছে, ফরজ বিধান যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু এই যে যেদিনে আয়াত নাজিল হয়েছে সেই দিনেই কিন্তু ফরজ বিধান ওখানেই স্টাম্প মারা হয়ে গেছে। এরপরে কিন্তু নতুন করে কোনো বিধান কিন্তু হারাম হালালের বিধান যেটা বলি না কেন, হালালকে হারাম বলা যাবে না, হারামকে হালাল বলা যাবে না, এই যে বিধানটা, হ্যাঁ, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে, যে দিনে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে সেই দিনেই কিন্তু এটার সিল মোহর দিয়ে দিয়েছেন, যে আজকে তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। এরপরে ইসলামের যে বিধানগুলো আমি বলেছি, এই বিধানকে আর এদিক ওদিক করা যাবে না। ওকে, চলো, তাহলে কি বলছে, আলিয়াউমা আজ আতমামতু আকমালতু, আলিয়াউমা আজ আকমালতু আমি পরিপূর্ণ করে দিয়েছি, লাকুম তোমাদের জন্য, দিন আকুম তোমাদের ধর্মকে, ও আতমামতু আলাইকুম, ও আতমামতু, এবং আমি কি করেছি, যে না, আমি তোমাদের সম্পূর্ণ করে দিয়েছি, আলাইকুম তোমাদের উপরে, নিয়ামাতি, নিয়ামাতি আমার নিয়ামতকে, তোমাদের উপরে আমার অনুগ্রহ আমি সম্পূর্ণ করে দিয়েছি। এখানে নিয়ামতি বলতে কোন নিয়ামতের কথা বলা হচ্ছে, বি ইকমালিহি অকিলা বি দুখুলি মাক্কাতা আমিনিনা, অর্থাৎ নিরাপদে মক্কাতে প্রবেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানে তাদেরকে যে সুযোগ দান করেছিল ফাতু মক্কার সময়, তোমরা দেখেছো। তো সেক্ষেত্রে এই যে নিয়ামত বা ওই যে একটা আল্লাহ পাকের যে অনুগ্রহ, সেই অনুগ্রহটা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে, যে আজকে আমি তোমাদেরকে কি করলাম, আতমাম তো আমি পরিপূর্ণ করে দিলাম, আলাইকুম তোমাদের উপরে, নিয়ামাতি আমার যে নিয়ামত, অনুগ্রহ তোমাদের উপরে আজকে আমি সম্পূর্ণ করলাম। রদিত, এবং আমি নির্বাচন করলাম। হ্যাঁ, রদিত মিনস এখানে ইখতারতু। ঠিক আছে, আমি নির্বাচন করলাম, লাকুম তোমাদের জন্য, আল ইসলামা ইসলাম ধর্মকে, ইসলামকে দিন আন ধর্মস্বরূপ, অর্থাৎ ইসলামকে আমি ধর্মস্বরূপ আমি নির্বাচন করলাম। ফামানি তুর ফি মাখ মাসতিন, ফামানি তুরা, যদি কেউ বাধ্য হয়ে যায়, মাখ মাসতিন, মাখ মাসাতিন ক্ষুধার তাড়নায়, ক্ষুধার তাড়নায় যদি কেউ বাধ্য হয়, গয়রা মুতাজানি ফিলিসমি, অবাধ্যতার মানে আকৃষ্ট না হয়ে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি কেউ ক্ষুধার তাড়নায়, হ্যাঁ, বাধ্য হয়ে যায়, কিসে বাধ্য হয়, হারাম কিছু খেতে। ঠিক আছে, হুরিমা আলাইহি ফা আকালা, যেটা তোমাদের উপর হারাম করা হয়েছে, সে হারাম জিনিসটা যদি কেউ খেতে বাধ্য হয়ে যায় ক্ষুধার তাড়নায়, হ্যাঁ, তবে গয়রা মুতাজানি ফিলিসমি, তবে পাপাচারিতা করার উদ্দেশ্যে নয়, হ্যাঁ, অর্থাৎ পাপে লিপ্ত হবার বা পাপের দিকে আকৃষ্ট না হবে যদি কেউ ক্ষুধার তাড়নায়, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে পাপাচারী লিপ্ত হওয়ার জন্য যদি কেউ হারাম কিছু খায়, সেটার কথা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যদি কেউ ক্ষুধার তাড়নায় যদি কেউ হারাম কিছু খেতে বাধ্য হয়, সেক্ষেত্রে কী হবে, ফাইনাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই গফুর, ক্ষমাশীল এবং দয়াবান। অর্থাৎ বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি তীব্র ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে হারাম কিছু খেয়ে ফেলে, হ্যাঁ, তবে তার উদ্দেশ্য পাপাচারিতা আকৃষ্ট হওয়া না, হ্যাঁ, সে ক্ষুধার তাড়নায় যদি কেউ বাধ্য হয়ে কোনো কিছু খেয়ে ফেলে, হারাম কিছু খেয়ে ফেলে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। ওকে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ রয়েছে, যেমন ফিসকুন শব্দের অর্থ কি, হ্যাঁ,
খুরুজা আন্ত ঠিক আছে, এটার অর্থ যেটা তোমাদের আমি বললাম ফিসক অর্থাৎ তোমার পাপের কর্ম, পাপাচার, ঠিক আছে। আচ্ছা, তারপর আর একটা শব্দ আল ইয়াউমি ইয়াসাল্লাদিনা কাফারু। এই যে আয়াতটা আল্লাহ পাক কখন নাজিল করেন, খুবই ভাইটাল কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি কখন নাজিল করেন। আচ্ছা, এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল হিজরির তোমার 10ম হিজরিতে, বিদায় হজের আরাফাত দিনে, ঠিক আছে, বিদায় হজের দিন আরাফাত দিনে কিন্তু এটা অবতীর্ণ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে যেটা তোমাকে করতে হবে, যেটা বললাম আজলাম বলতে কি বোঝো, তোমার কোন তীরকে বোঝানো হয়, আজলাম বলতে কোন তীরকে বোঝানো হয়, ঠিক আছে, ছোট তীর যাতে কোনো পাখনা ও ফলা নেই। আজলাম মিন্স ছোট তীর যাতে কোনো পাখনা ও ফলা নেই, মনে রাখবে। ওকে, এবারে আমরা 4 নম্বর আয়াতটি পড়ব। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। ইয়াসআলুনাকা, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তারা তোমাকে জিজ্ঞাসা করে, মাযা উহিল্লা লাহুম, যে তাদের জন্য কোন জিনিস হালাল করা হয়েছে। ইয়াসআলুনাকা, তারা তোমাকে জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে তারা জিজ্ঞাসা করে, মাযা উহিল্লা লাহুম, যে তাদের জন্য কোন জিনিসগুলো হালাল করা হয়েছে, মিনাত তাআম, খাবারের মধ্য থেকে, অর্থাৎ কোন কোন খাদ্য বস্তু তাদের জন্য হালাল করা হয়েছে। কুল, তাদেরকে বলে দাও, উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে তৈয়িবাত, খুবই ভাইটাল শব্দ তৈয়িবাত, পবিত্র বস্তু, ঠিক আছে, পরীক্ষা আসে কিন্তু। তৈয়িবাত শব্দের অর্থ কী, বা তৈয়িবাত শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে। তৈয়িবাত বলতে পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন বস্তুকে বোঝানো হয়েছে। ওকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, যে হে মোহাম্মদ, তারা আপনাকে জিজ্ঞাসা করে যে কোন বস্তু তাদের জন্য হালাল করা হয়েছে, মানে খাদ্যদ্রব্যের মধ্য থেকে কোন বিষয় হালাল করা হয়েছে। তো তাদেরকে তুমি বলে দাও, পবিত্র বস্তুসমূহ তোমাদের জন্য হালাল করা হয়েছে। ওকে, আচ্ছা, এবারে আর একটা মাসলা এখানে আমরা দেখব, ঠিক আছে। মা আল্লামতুম মিনাল জাওয়ারিহ, মা আল্লামতুম মিনাল জাওয়ারিহ মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। ওকে, মা আল্লামতুম, যা তোমরা শিক্ষা দিয়েছো, মিনাল জাওয়ারিহ, জাওয়ারি শব্দের অর্থ থেকে পরীক্ষা আসে, হ্যাঁ, মিনাল জাওয়ারিহ, জাওয়ারিহ শব্দের অর্থ হচ্ছে শিকারী পশু, ঠিক আছে, সব ধরনের শিকারী পশুকে জাওয়ারিহ বলা হয়, সেটা পাখি হতে পারে বা পশু হতে পারে। শিকারী কুকুর বা হিংস্র জন্তু বা পাখি ইত্যাদিকে জাওয়ারি বলা হয়। ওকে, পরীক্ষা কিন্তু আসে। আমি আবার একবার বলছি, জাওয়ারি শব্দের অর্থ কি এটা জেনে রাখবে। তাহলে জাওয়ারি শব্দের অর্থ আমরা দেখলাম শিকারী অ্যানিম্যাল, ঠিক আছে, তাই তো, শিকারী পশু বা পাখি। ওকে, চলো, বলছেন যে মা আল্লামতুম মিনাল জাওয়ারিহ, তোমরা কি করো, তোমরা শিক্ষা দিয়ে থাকো, কাদেরকে, শিকারী পশুকে, শিকারী পশু পাখিকে তোমরা শিক্ষা দিয়ে থাকো। আচ্ছা, এখানে কি শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে জানো, শিকার ধরার শিক্ষা, হ্যাঁ, শিকার ধরার শিক্ষা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমরা অ্যানিম্যাল, তোমরা পশু পাখিদের শিক্ষা দিয়ে থাকো, কি শিক্ষা দিয়ে থাকো, শিকার ধরার, যে কি হয় যে না ওই ওই প্রাণীকে ধরে আন আমার জন্য, আমি ওটাকে নিতে চাই, ওই প্রাণীকে ধরে আন। তো এই যে শিক্ষা, অর্থাৎ শিক্ষার ধরার যে প্রশিক্ষণ, যেটা তোমরা কি করো, অ্যানিম্যাল জাওয়ারিহ যেটা রয়েছে, হ্যাঁ, শিকারী পশু পাখি, যে সমস্ত পশু পাখি শিকার করতে পারে, তাদেরকে তোমরা শিক্ষা দিয়ে থাকো, শিক্ষার ধরার শিক্ষা। ওকে, মা আল্লামতুম, তোমরা শিক্ষা দিয়ে থাকো, তোমরা শিখে থাকো, মিনাল জাওয়ারিহ, তোমাদের জাওয়ারিহ যে শিকারী পশু পাখি রয়েছে তাদেরকে শিক্ষা দিয়ে থাকো, মুকাল্লিবিন, শিকার ধরা শিক্ষা, কিসের শিক্ষা, মুকাল্লিবিন মিন্স শিকার ধরা শিক্ষা তোমরা দিয়ে থাকো। ওকে, বলছে মা আল্লামতুম, তোমরা প্রশিক্ষণ দিয়ে থাকো, মিনাল জাওয়ারিহ, শিকারী পশু পাখিদেরকে, মুকাল্লিবিন, শিকার করার জন্য, হ্যাঁ, শিকারের প্রতি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, শিকার করার জন্য তাদেরকে তোমরা শিক্ষা দিয়ে থাকো। তবে কি করে শিক্ষা দেবে তাদেরকে, তুআল্লিমুনাহুন্না, তাদেরকে তোমরা শিক্ষা দাও, মিম্মা আল্লামাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন, হ্যাঁ, অর্থাৎ শিকারকে কীভাবে ট্রেনিং করতে হবে, যেটা আল্লাহ পাক তোমাদেরকে শিখিয়েছেন সেভাবেই তোমরা শিক্ষা দাও। ওকে, এখানে যেটা তোমাদের মনে রাখতে হবে, আমি যেগুলো বললাম, জাওয়ারিহ শব্দটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ শিকারী পশু পাখি, মানে যাদেরকে ট্রেনিং দেওয়া হয় শিকার ধরার জন্য। মুকাল্লিবিন, এটা পরীক্ষা আসে, মুকাল্লিবিন মিন্স শিকারী কুকুরকে যাকে শিকার ধরা শেখানো হয় তাকে মুকাল্লিবিন বলা হয়। তাহলে বুঝতে পারলে আশা করি যে এখানে কি বলা হয়েছে আয়াতের মধ্যে। নেক্সট আমরা দেখব, বলছে ফাকুলু, অতঃপর তোমরা খাও, ফাকুলু, তোমরা খাও, মিম্মা, যেটা আমসাক না আলাইকুম, সে তোমাদের জন্য রেখে দেয়, অর্থাৎ শিকারী পশু পাখি যেটা তোমাদের জন্য রেখে দেয় শিকার ধরার পরে, সেটা তোমরা খাও। কিভাবে খেতে হবে, অযকুর ইসমাল্লাহি আলাইহি, আল্লাহর নাম স্মরণ নিতে হবে, অর্থাৎ তার উপরে তোমরা আল্লাহর নাম স্মরণ করো, অত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো,
ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য খুবই দ্রুতগামী। তো এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো কি পয়েন্ট পেলাম এবং অনেক বিষয় জানতে পারলাম। তো যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমরা আজকের ক্লাস এখানেই কমপ্লিট করছি। আমরা নেক্সট ডে গুরুত্বপূর্ণ আয়াত যেটা রয়েছে তারপরে 5 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। ওকে, তো আমরা একটু এক্সপ্লেন করেই পড়বে। অ্যাকচুয়ালি এগুলো খুবই ইম্পর্টেন্ট আয়াত, এই জন্য আমি একটু বিস্তারিতভাবে বলছি। যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয় সেগুলো আমি স্কিপ করে চলে যাব, তবে যেগুলো তোমাদের জানতে হবে পড়তে হবে সেগুলো অবশ্যই আমি তোমাদের সময় নিয়ে তোমাদের পড়াবো। এই জন্য তোমরা একটু ক্লাসগুলো সম্পূর্ণভাবে দেখবে, স্কিপ করবে না। আশা করি অনেক কিছু শিখতে পারবে। ওকে, আচ্ছা, একটা বিষয় তোমাদের বলে রাখি, আমাদের ফাজিল থার্ড সেমিস্টার একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখানে জয়েন করে নেবে। আর তোমরা অবশ্যই যদি ক্লাসগুলো ভালো লাগে একটু তোমরা কমেন্ট করো, ফিডব্যাক দাও। হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, যাতে করে তোমাদের জন্য নতুন কোনো কন্টেন্ট আমি তৈরি করতে পারি। ওকে, সো চলো তাহলে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে অন্য কোনো ভিডিওতে।